গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে ভয়াবহ হামলা। লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো নৃশংস ঘটনায় এখনও উত্তপ্ত পুরো এলাকা। প্রশ্ন একটাই, কারা এই উস্কানি দিল? কারা মুখোশ পরে পুলিশদের গাড়িতে হামলা চালালো? আর কারা সেই লাশ পুড়িয়ে উল্লাস করল? আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখে শনাক্তের কাজ চলছে। প্রাথমিক তদন্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ইতোমধ্যেই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় 2 নেতাসহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাস্থলে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিল বলে পুলিশের দাবি। তাহলে এটি কি পরিকল্পিত সংঘাত ছিল নাকি হঠাৎ উত্তেজনা? পুলিশের দায়ের করা মামলায় ৩,৫০০-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নিহত রাসেল মোল্লার পরিবার কিংবা নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি। কেন তারা নীরব? উপজেলা ইমাম কমিটির সভাপতি অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিতভাবে কিছু লোক প্রবেশ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এরপরই ঘটে ভয়াবহতম লাশ উত্তোলন ও পুড়িয়ে দেওয়ার ঘটনা। অন্যদিকে জামায়াতের জেলা আমিরের দাবি, নুরাল পাগলার বিরুদ্ধে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও লাশ পোড়ানো কোনোভাবেই ন্যায্য নয়। এখন তদন্তের মূল প্রশ্ন, কে বা কারা এই ভয়ঙ্কর সহিংসতার নেপথ্যে? আর আইনশৃঙ্খলা বাহিনী কি সত্যিই ন্যায্য বিচার নিশ্চিত করতে পারবে?